এখনই উপযুক্ত সময় শিম চাষ করার। আর আগাম ফলন পেতে কোন ধরনের শিম চাষ করলে বেশি ভালো হয়, সবচেয়ে ভালো জাতের শিম কোনটি? তো এখনই কিন্তু উপযুক্ত সময় শিম চাষ করার। বসে না থেকে লেগে পড়ুন। তো কিভাবে কি করবেন আমি যেটা করছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি এতে আপনাদের কাজে লাগে তাতেই হবে আমার সার্থকতা। 3 ধরনের শিম এখন আপনাদের সাথে পরিচয় করে দেব। শিম কিন্তু অনেক ধরনের আছে, অনেক প্রজাতির আছে। তার মাঝে আমার কালেকশনে 3 ধরনের আছে যা গত বছর চাষ করেছিলাম, সেগুলো বীজ রেখেছিলাম। অলরেডি কিন্তু আমি বীজ বসিয়েছি এবং চারাও হয়ে গেছে। আপনাদের সাথে এখন যে শিমটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা জাতের শিম। এই শিমটা কিন্তু 12 মাসই চাষ করা যায়। এছাড়া এটার জন্য আপনার মাচা করে দিতে হবে না, বিশাল বড় টবের প্রয়োজন হবে না। ছোট টবে অল্প জায়গাতেই আপনি এই শিমটা চাষ করতে পারবেন। এই শিমগুলা কিন্তু একটু বেশ লম্বাটে টাইপের হয়, অনেকটা বাঁকা বাঁকা কার্ভিং টাইপ। একটা শিমে দেখুন কয়টা বীজ হয়েছে। এটা মোটামুটি প্রায় মাঝারি বড় সাইজের বলা চলে, এইরকম ছিল এই শিমটা, শুকিয়ে এত ছোট হয়ে গেছে। তো এই শিম চাষের সব মাচা তৈরি করার জন্য মানে জায়গারও প্রয়োজন হবে না, উপকরণেরও প্রয়োজন হবে না। জাস্ট টবে 2টা খুঁটি দিলেই যথেষ্ট, বা একটা খুঁটির সাথে সুন্দর করে বেঁধে দিতে পারবেন। আর এখানে টোটাল আমার কাছে 3 ধরনের শিম আছে। মাঝখানে যে শিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশিনা জাতীয় শিম। তো আশিনা শিম নাম শুনলেই কিন্তু বোঝাই যাচ্ছে এটা চাষ করার সময় বা কখন এটার ফলন পাওয়া যাবে। আশিনা শিমটা কিন্তু যে পিঠের দিকে শীতটা থাকে সেটা একটু হালকা বেগুনি কালারের হয়, আর ঝুপালো টাইপের গাছ হয়। এটার জন্য মাচা তৈরি করে দিতে হয়। মাচা তৈরি করতে গেলে আপনি চাইলে বাঁশের চিকন ডাল, কঞ্চি অথবা যেভাবে তার দড়ি দিয়ে ছাদে মাচা করা হয় সেভাবেও করতে পারেন, ঝোপালো টাইপের মাচাও করতে পারেন। তা আমি এখন যে শিমের বীজ দিয়েছি এখানে, এটা কিন্তু 12 মাসি জাতীয় যে শিমটা আছে সেটা প্রচুর পরিমাণে ফলন হয়। এটা যে কোনো সময়ে আপনি চাষ করতে পারেন, বীজ দিতে পারেন। তো আমি অলরেডি এই 12 মাসি শিমের বীজটাই দিয়েছি, এটার চারা উঠছে। আগাম ফলন পেতে শিম চাষের জন্য যে উপযুক্ত সময় সেটা কিন্তু জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস, ইংরেজিতে মধ্য জুন থেকে মধ্য জুলাই। তবে জাত বেঁধে ভাদ্র, আগস্ট, সেপ্টেম্বর মাসেও বীজ বপন করা যায়। আর সঠিক পরিচর্যা ও ভালো ফলনের জন্য মাত্র 3টা বিষয় খেয়াল রাখতে হয়। যেমন প্রথমত জমি নির্বাচন ও প্রস্তুতি। আপনি যে জমিতে এই শিম চাষ করতে চাচ্ছেন সেটা কেমন হবে সেই সম্পর্কে কিছু আইডিয়া থাকতে হবে। যেমন পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ও প্রচুর সূর্যালোক পায় এমন উঁচু জমি নির্বাচন করতে হবে। যদি টবে করেন অবশ্যই টব ছিদ্র রাখতে হবে, টব কেটে, যাতে পানি আটকে না যায়, জমে না যায়। আর দ্বিতীয়ত হচ্ছে বীজ বপন, মানে 24 ঘন্টা প্রায় ভিজিয়ে রাখলে খুব দ্রুত অঙ্কুরোদ্গম হয়। আর বীজগুলো থেকে খুব সুন্দরভাবে চারা ফুটে, প্রতিটা বীজ থেকেই চারা আসবে, বীজ নষ্ট হবে না। তো ভিজিয়ে রেখে অবশ্যই চেষ্টা করবেন চারা করার জন্য, তাহলে আপনার প্রতিটা বীজ ভালোভাবে চারা পেয়ে যাবেন। আর মাচা বা ছাউনির যে ব্যাপারটা থাকে, গাছ কিছুটা বড় হয়ে লতানো শুরু করলে কিন্তু বাঁশের কঞ্চি বা ডগা দিয়ে মাচার ব্যবস্থা করতে হয়, এতে ফলন অনেক বাড়ে। আর এখন যেই সিম গাছটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12 মাসি যেই সিমটা সেটা প্রচুর ফুল এসেছিল, দেখেছেন নিশ্চয়। আমি ধাপে ধাপে ফুটেজগুলো সংগ্রহ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রচুর ফুল এসেছিল, কিন্তু বারবার ঝড়ের কারণে সব ঝরে গেছে। আর 10 তলার ছাদের উপরে যেহেতু এই গাছ, বাতাসের তাণ্ডবটা একটু বেশি পড়ে গাছের উপরে। তো যাই হোক, আমার এই টিপসগুলো যদি আপনাদের একটুও কাজে আসে তাতে আমার সার্থকতা। আমি ঠিক যেভাবে করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকবেন কিন্তু।